নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখতে পাচ্ছ পর্ষদ থেকে যে বইটা দিয়েছে, ঠিক আছে। এই পর্ষদের বইটা সলভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ বই। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে বইটা দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে সেই বইটাই সলভ করেছি। টোটাল কিন্তু আজকে কিন্তু 5খানা সেট সলভ করাবো। কটা সেট? 5খানা সেট সলভ করাবো। প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সর্বনিম্ন হয়? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। ঠিক আছে, কী হবে? মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, 1.2 প্রশ্ন বলেছে পার্শ্ববর্তী বিবনামটি লেখচিত্র অনুযায়ী ছোট হাতের T1, ছোট হাতের T1, ছোট হাতের T2 এর মধ্যে কোনটির সম্পর্কটি? তো দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরে প্রশ্ন এটা কিন্তু অনেকবার করিয়েছি যে বাষ্প ঘনত্ব ডি সমান সমান হয়, আণবিক ভর যদি এম হয় সমান এম সমান সমান কী হবে? এম সমান সমান কী হবে? 2D। ঠিক আছে, দেখো যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করে দেবে। 1.4 তলের কোন প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক? এটা হবে এটা 2। 1.5 এর অ্যান্সার হবে বি। তোমরা জানো, চিত্রটা দেখে নাও তোমরা। 237 নম্বর পেজ। আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হবে 1/3 গুণ হবে 1.7। এর অ্যান্সার হবে 0.5 ওহম। এর অ্যান্সার 4 জোড়া কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন কী অ্যান্সার হবে? অ্যান্সার হবে 10 মোল পাইরোসালফুরিক অ্যাসিড, ওলিয়াম H2S207 এর রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। দেখো এবার দেখো এই প্রশ্নগুলো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এর অ্যান্সার হবে C2H6। তো দেখো এবার আমরা যে প্রশ্নগুলো দেখাবো, 2 প্রশ্ন 2.1 কয়লার তাপন মূল্য 15,000 কেজি জুল পার কেজি বলতে কী বোঝো? আনসার হবে 1 কেজি কয়লার দহন করলে 15,000 কিলো জুল তাপশক্তি পাওয়া যায়। 2.2তে সৌরশক্তির ব্যবহারের একটি সুবিধা রাখো তোমরা জানো, মেঘলা দিনে সূর্যের আলো কম হয়। বিবৃতি কী এসে সঠিক হবে? কী হবে বিবৃতিটা? কী হবে? সঠিক হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে? পিবি সমান এনআরটি সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণ কি দেখতে পাচ্ছে। খুব সুন্দর করে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু দেখানো হয়েছে। যদিও বইতে আছে, তা সত্ত্বেও অনেকের কাছে বই নেই বা আছে না, কিছু ছেলেমেয়ে যারা পরের বছর পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। এক সেকেন্ড, চশমাটা কোথায় গেল? তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন মুছে দিচ্ছি। পরের প্রশ্ন কী বলেছে? ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত হবে? তোমরা জানো এর অ্যান্সার হবে -459 পয়েন্ট, মানে -459.67 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্কের মাতৃ সংকেত কি? অ্যান্সার হবে M1 L1 T⁻³ থিটার মাথার -1। তো দেখো এবার দেখো কী শর্তে অউত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করবে। তো দেখো আমরা এখানে লিখেছি, কী লেখা আছে? অ্যান্সার হবে পারস্পরিক মাধ্যমের প্রতিসারঙ্কের থেকে বেশি হতে হবে। কী হতে হবে? পারস্পরিক মাধ্যমের প্রতিসারঙ্ক লেন্সের প্রতিসারঙ্কের থেকে বেশি হতে হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 1.2.7-এ কী বলেছে? 2.7-এ যে প্রশ্ন পড়েছে, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁻8 মিটার/সেকেন্ড হলো, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণ কত হবে? 1.5 হবে। স্লেনের সূত্রের সীমাবদ্ধতা তোমরা জানো যে স্লেনের সূত্র সীমাবদ্ধতা কী আছে? এটা হবে 2.7-এর অথবা। দেখো তোমরা জানো লম্ব আপতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, লম্ব আপতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই তো 9 লেখা আছে। বিভব প্রভেদ ও প্রতিসরাঙ্কের অনুপাতে মাতৃ সংকেত কী হবে? তো দেখতে পাচ্ছ IL⁻⁻1 জুল কুলম্বে কোন ভৌত রাশির একক? বিভব প্রভেদের একক।
পরে প্রশ্ন বলছে অথবা দেয়া বাল্যচক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত হয়। বাম দিকের সঙ্গে ডান দিকে ক্ষারকীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম, ডুরালুমিন হবে অ্যালুমিনিয়াম, তরল সন্ধিগত মৌল হবে জিঙ্ক, ক্যালামাইন হবে মার্কারি হবে। 2.12 দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগের নাম কি? খাদ্য লবণ। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ও ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া হয়? অ্যান্সার অ্যানোডে জারণ হয়। তোমরা জানো আর ক্যাথোডে কী হয়? বিজারণ হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? সমপ্রবাহ। নেসলা দ্রবণের দ্বারা কোন গ্যাসকে শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়া। NH3 শনাক্তকরণ করা হয়। 2.16 ক্ষারের সঙ্গে H2S দুই প্রকার লবণ উৎপন্ন করে একটি সমিত লবণ, অপরটি কোন লবণ? অ্যান্সার হবে আম্লিক লবণ। কি লবণ? আম্লিক লবণ। পরের প্রশ্ন কি বলেছে? একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম কি? ইউরিয়া। CH3 CH2 COOH IUPAC কে লেখা। অ্যান্সার হবে প্রোপানোয়িক অ্যাসিড। ইথানলের যৌগিক সংকেত কি? CH3 CHO। টেট্রাফ্লোরোইথিলিন কোন পলিমারের মনোমার? টেফলন। এবার দেখো আমি তোমাদের যে পেজটা সলভ করবো এটা কিন্তু সেট 2 240 নম্বর পেজ, সেট 2। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে CFC, এটা হবে বি এর অ্যান্সার। এটা এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যতবার দেখছি ততবার পাচ্ছি, এবং এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মার্কিং করে নেবে। দেখো 1.6 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বেগুনি, এটা হবে মধ্যমা হবে, অ্যান্সার হবে ফিউজ তার হবে, এটা হবে 2টি প্রোটন 2টি নিউট্রন, ঠিক আছে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে? 18টি। কোনটি দ্বিবন্ধন অনুপস্থিত? অ্যান্সার হবে C2H6। কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl। অচল পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? নাইট্রিক অ্যাসিড। পিতলের প্রধান উপাদান কি? Cu, এবং এটা হবে বন্ড ও বন্ড। পরের প্রশ্ন বলছে প্রতি কিলোমিটার উচ্চতা ট্রপোস্ফিয়ারের উচ্চতা 6.5 ডিগ্রি সেলসিয়াস, এটা শিখে গেছে, সত্য আছে। একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম CO2, ঠিক আছে। অথবা দিয়ে একটি সৌর উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল ও বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। সৌরশক্তি। পরের প্রশ্ন 30 ডিগ্রি C ও 30 ডিগ্রি K এর মধ্যে কোনটি উষ্ণতা বেশি? অ্যান্সার হবে 30 ডিগ্রি C, কারণ এটা 273 সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 273 যোগ আছে 30, তার মানে কত হবে? বুঝতে পারছো কত হবে? মানে 303 এরকম করে যাচ্ছে, তার মানে এটা বেশি হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী আছে? স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চার্টের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব হবে? -273 ডিগ্রি 0.15 ডিগ্রি C। তাপ পরিবাহিতাঙ্কের এসে একক কি তোমরা জানো? Wm⁻⁻1 K⁻⁻1। পরেরটা সত্য হবে। 2.6 দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের প্রতিসরাঙ্ক বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? তো দেখো আমি তোমাদের যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে তোমরা শোনো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। কত নম্বর প্রশ্ন আছে? 2.7। তো দেখো 2.7 অ্যান্সার হবে 7.2-3। পরে প্রশ্ন 2.8 আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কি? হালকা নীল। 1 ওয়াট ঘন্টা কত? 3.6 × 10⁻³ জুল। অ্যাম্পিয়ার ও মাল্টিপ্লাই ঘন্টা কিসের একক? অ্যান্সার হবে আধানের একক। সূর্য অনন্য নক্ষত্রগুলির উৎস কি? নিউক্লিয় সংযোজন। একটি ক্ষার ধাতুর নাম লেখো Na। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? F। জারণ ক্ষমতা অনুযায়ী সাজা, প্রথমে F হবে, তারপরে CI হবে, তারপরে BR হবে, তারপরে I হবে, এটা CL, ঠিক আছে। দেখো পরে বসে একটি মৌলিক অণুর নাম লেখো, ত্রিবন্ধযুক্ত। নাইট্রোজেন হবে। পরে বসে রূপর গয়না সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা? পটাশিয়াম আয়োসায়ানাইড। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী জারণ ঘটে? বিজারণ ঘটে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডের গ্যাস কোন গ্যাস পাওয়া যায়? ক্যাথোডে H2, অ্যানোডে O2। পরের প্রশ্ন কি বলেছে? 2.16 যে প্রশ্ন আছে, 2.16 যে প্রশ্ন আছে কি বলেছে? বলেছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। দেখো তরল অ্যামোনিয়ার ব্যবহার কি আছে? তরল অ্যামোনিয়ার ব্যবহারে তোমরা একটা কাজ করতে পারো,
তোমরা ফ্রিজে ব্যবহার করে রেফ্রিজারেটারে ব্যবহার করতে পারে, রেফ্রিজারেটার, ঠিক আছে। 2.17 সিলভার নাইট্রেটের H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে আনসার হবে Ag2S, ঠিক আছে, Ag2S। 2.1 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যাবো। 2.18 থার্মিক মিশ্রণে কি কি থাকে? অ্যালমোনিয়াম ও ফেরিক অক্সাইড। লোহার একটি আকরিকের নাম হলো হেমাটাইট। পলিথিনের মনোমারের নাম কি? ইথিলিন। সরলতম কিটোন কতগুলি কার্বন থেকে? 3টি থাকে। সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেত পার্থক্য কত? তোমরা জানো CH2। দেখো এবার তোমাদের পরের সেটটা সলভ করে দেবো, ঠিক আছে। সেট নাম্বার 3 দেখতে পাচ্ছ, টোটাল 5খানা সেট হবে। 243 নম্বর পেজ, 243 নম্বর পেজ। এই সেটটা সলভের জন্য রিকোয়েস্ট হয়েছে। দেখো এখানে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? সিএনজি। এটা হবে হাফ গুণ, এটা হবে N2 হবে, ঠিক আছে। দেখো এবার দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবল সঠিক কঠিন পদার্থে, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে সৎ ও বৃহৎ, এটা হবে বিয়ের আনসার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। R1 গুণ R2, R1 যোগ R2, এটা গুণ আছে প্রথমে, এটা যোগ আছে। খুব এটা কিন্তু হোমের যে এটা বের করতে সময় লাগে। এটা কিন্তু ভোল্ট হবে, এটা হবে তোমাদের তেজস্ক্রিয় নয়, এটা তেজস্ক্রিয় নয়, এটা হবে সি হবে, এটা হবে LiS লিথিয়াম হবে, 11.2 লিটার হবে। এটা কিন্তু অনেকবার করানো হয়েছে, 11.2 লিটার, ঠিক আছে, হাফ হয়ে যাচ্ছে, 11.2 লিটার হয়ে যাচ্ছে। কোনটি আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড, এটা হবে কার্বন বিজারণ, এটা ইথাইন হবে। এবার দেখো এই প্রশ্নগুলো, একটি কার্বনবিহীন একটি জ্বালানির উদাহরণ দাও যা তাপন মূল্য বেশি, আনসার হবে H2 হবে। পরের প্রশ্ন বলে বডি স্প্রেতে থাকে, আনসার হবে হাইড্রো দেখো বডি স্প্রে, দেখো এই যে প্রশ্ন আছে বডি স্প্রে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো এর অ্যান্সার কি? হাইড্রোক্লোরোকার্বন হবে। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH423H2O। বয়ল চালচে সূত্র দুটিতে যে ভৌত রাশির ধ্রুবক ধরা হয় গ্যাসের ভর, এটা হবে PP = nRT। এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হবে সত্য হবে, এটা হবে অশুদ্ধ বর্ণালী। এখানে বলেছে যে 10 সেন্টিমিটার ফোকাসের দৈর্ঘ্য উত্তল লেন্সে বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব গঠন করলে বস্তু দূরত্ব কত হবে? 10 সেন্টিমিটার, ডবল হয়ে যাবে। 10 গুণ 2 কত হবে? 10 গুণ 2 কত হবে? 20 সেন্টিমিটার হবে, 20 সেন্টিমিটার হবে। এটা হবে 2.8, এটা হবে, এটা না হবে। পরে প্রশ্ন, গৃহস্থলীর বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কি কি? আনসার হবে আর্থিং এবং নিউট্রাল। পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা কণা বিটা কণা নির্গত হওয়া সম্ভব না। সূর্য নক্ষত্রমণ্ডলীর বিরাট শক্তির উৎসকে নিউক্লিয় সংযোজন। দেখো ম্যাচিংটা দেখে নাও, তোমরা ম্যাচিংটা দেখে নাও। এটা হবে ক্যালসিয়াম, এটা হবে সিলোনিয়াম, এটা হবে কপার হবে, এটা হবে আমাদের ম্যাগনেলিয়াম। দেখো এবার এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে দৈনন্দিন জীবনেতে ব্যবহৃত এমন দুটি পদার্থের নাম লেখো যার সমযোজী অপরটি তড়িৎ, জল আর খাদ্য লবণ। একটি ক্ষারকীয় মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম কি? NH4OH। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তির রাসায়নিক শক্তিতে। উচ্চ উষ্ণতা Mgর সঙ্গে N2 বিক্রিয়া যে যৌগ উৎপন্ন করে Mg3N2। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা? Fe। রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড। কপার ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি পিতলে? অ্যান্সার Cu। মিথেন ও দেখো H বন্ড C বন্ড H বন্ড কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। হাইড্রোজেন বিহীন একটি যৌগ যৌগের নাম কি? CCl4। LPG দুর্গন্ধযুক্ত একটি নাম কি? অ্যান্সার হবে তো দেখো ইথাইল মার্কাফটান। এটা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছি। এবার আমি সেট 4টা দেখাচ্ছি, দেখো তোমাদের এখানে বলেছে তলের ক্ষেত্রে বিবেচ্য, দেখো এটা হবে আয়তন প্রসারণ, এটা হবে C/V, এটা হবে 20 সেন্টিমিটার, এটা ডবল হবে, 2 গুণ হবে, 20 সেন্টিমিটার হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা হবে 1.4 এর যে প্রশ্ন আছে, আনসার হবে বিভব প্রভেদ হবে। 1.5 এর আনসার হবে গামা রশ্মি হবে। বৈদ্যুতিক জেনারেটর হবে। 1.7 আনসার হবে -273 ডিগ্রি C হবে। পরে প্রশ্ন 1.8 এর প্রশ্ন হবে ওজোন স্ফিয়ার হবে। আম্ল ধর্মী বিজারণ কোনটি? আনসার হবে H2S, হাইড্রোজেন সালফাইড, এটা হবে হাইড্রোজেন সালফাইড হবে। পারমাণবিক ভরের উপর নির্ভর করে দুটি ধাতু সম্পন্ন আকরিকের নাম কি? কপার পাইরোসাইট। এটা কত গুণ হবে? এটা হবে 48 গুণ হবে। এটা হবে প্রতিস্থাপন হবে, এটা হবে CCl4 হবে, ঠিক আছে।
দেখো পরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাদ বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? অ্যান্সার হবে ওজোন স্ফিয়ারকে বলা হয়। কোবাল্টের মধ্যে কোন জ্বালানি গ্যাস থাকে? মিথেন থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এটা বেশ সত্য হবে। এটা বলেছে নিচের করে, এটা কিন্তু সত্য। দেখো এখানে আমাদের পরের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, পরের প্রশ্ন যেটা আছে, পরের যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে 3.2 মাল্টিপ্লাই 10⁻6 ডিগ্রি সি। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে তো দেখি এর অ্যান্সার কীভাবে উল্টে যাবে, 2/3 হবে। আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? বিক্ষেপণ। একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব কত? অসীম। 2 কুলম্ব আধানকে 3 ভোল্টের বিভব প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে কত কুলম্ব হবে? 6 জুল লাগবে। এটা হবে শ্রেণীর সমবায়। 2.9 অ্যান্সার হবে 0। 2.10 অ্যান্সার হবে কোন তেজস্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয়ত ধর্ম আছে? অ্যান্সার হবে রেড ওয়ান। এটা হবে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয়? নিউক্লিয় বিভাজন। দেখো এখানে যে প্রশ্ন আছে চতুর্থ পর্যায়ের প্রথম শ্রেণী মোট, এটা হবে কে, এটা হবে AU, এটা হবে LU, এটা হবে ZN। এটা হবে তড়িৎযোজী হবে, এটা BE হবে, এটা প্রশমন তড়িৎ বিশ্লেষণের যৌগের নাম NaCl। এটা হবে সর্বনিম্ন আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক IUPAC CH+OH। এটা হবে ইথানোয়িক অ্যাসিড, অ্যান্সার হবে IUPAC ভিনিগারের ইথানোয়িক অ্যাসিড। 2.15 তিনটি কার্বনযুক্ত অ্যালকাইনের নাম ও সংকেত লেখো। তোমার প্রোপাইন CH3 CH বন্ড CH CO2+। এখানে বলেছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া দ্রব্য যোগ করলে যে অধ্যক্ষ তার সংকেত কি? FeOH এর হোল 3। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম কি? অ্যান্সার হবে অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়া জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনলপ্যাথলিন যোগ করলে দ্রবণের রং কী হবে? গোলাপি হবে। তো দেখতে পাচ্ছ টোটাল এই 4খানা সেট, ভাবছিলাম 5খানা সেট, কিন্তু বাট 4খানা সেটই হচ্ছে। আর ভয়ের কোনো কারণেই ফটাফট করে প্রত্যেকটা সেট কিন্তু সলভ করে দেওয়া হবে। SB একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে, আপদে বিপদে সুখে দুঃখে SB একাডেমিক সেন্টার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খাতায় লিখবে। হ্যাঁ ঠিক আছে বাবা, তোরা যা, আমি পরে আসছি, ঠিক আছে? তো দেখো এইভাবে পড়াশোনা করবে, ভয়ের কোনো কারণ নেই। আর SB একাডেমিক সেন্টার সবসময় তুমি খাতায় লিখবে। তোমরা তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকে। বাই টাটা, সবাই ভালো থাকবে।